হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে 12 দিনে 12টা হাত কলকার চ্যালেঞ্জ। এই 12 দিনে তোমরা দেখতে পাবে বিভিন্ন প্যাটার্নের 12টা হাত কলকার ডিজাইন। কাজটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা ব্রাউন কালারের পেপার, হোয়াইট ফেব্রিক, লেমন ফেব্রিক আর হচ্ছে মেরুন কালারের ফেব্রিক। তার সাথে নিয়েছি আমি এখানে 4-0 একটা কলকা তুলি, 1 বা 2 নাম্বারের একটা তুলি এখানে আমি ব্যবহার করে নিয়েছি। আচ্ছা, আজকে ফার্স্ট যে ডিজাইনটা আমি করছি সেটা রয়েছে একটা গোল বেসের উপরে করা একটা ডিজাইন। আমি এখানে একটা ব্রাউন কালারের পেপার নিয়েছি, তার উপরে ফার্স্টে একটা গোল বেস কিন্তু করে নিয়েছি হাত কলকার ডিজাইনের জন্য। চারপাশে 4টে ডট দিয়ে নিয়ে সেগুলোর প্রত্যেকটার থেকে আলাদা আলাদাভাবে আমি এখানে স্পাইরাল করে নিচ্ছি, এবং স্পাইরালটা তোমরা কিভাবে করবে তুলিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার স্পাইরালটা করে নিয়ে এখানে আমি রোজের যে পাপড়ির শেপটা হয় সেই শেপটাকে এখানে করে নিচ্ছি। প্রত্যেকটা স্পাইরালের চারপাশে মোটামুটি 4টে থেকে 5টা পাপড়ি আমি করব। পাপড়িগুলো যদি আমরা একটু ছোট ছোট করে করি তাহলে এখানে আমরা 5টা পাপড়ি করতে পারবো। যদি একটু বড় করি তাহলে এখানে 4টে পাপড়ি আমরা করে নিয়েছি। তাহলে পাপড়িগুলো করা হয়ে গেলে আমাদের রোজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে পাতা মোটিভটাকে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা রোজের দুপাশ থেকে কমপক্ষে 2 থেকে 3টে পাতা আমরা এখানে করছি। পাতাগুলো করা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডট মোটিভটাকে ব্যবহার করেছি, এবং কিছু কিছু ডট মোটিভের নিচে আমরা একটা করে সিঙ্গেল লাইনও দিয়েছি দেখতে ভালো লাগার জন্য কাজটা। বেস রাউন্ডের চারপাশে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে ডিজাইনটা করা হয়ে যাওয়ার পরে আমরা এখানে কাজটাকে আরও ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করছি লেমন ইয়েলো কালারের ফেব্রিকটা। প্রত্যেকটা পাতা এবং ডটগুলোতে তার সাথে ফুলগুলোকেও আমরা এখানে লেমন ইয়েলো কালার দিয়ে আরও হাইলাইট করে তুলছি, যাতে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর। কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজটা কেমন লাগছে তোমরাই বলো আমাকে। কাজটা ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা থেকে তোমাদের কোনো রকম কোনো সাহায্য হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও।